বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে এবং সুস্থ আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মামুন ইংলিশ 1। সাথে আছি আমি মোহাম্মদ মামুন और রশিদ। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসারি 2022-23 and improvement students exam 2024। এক মাসে ইংলিশ কম্পালসারিতে সেরা প্রস্তুতি। ইংলিশ কম্পালসারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 অক্টোবর 2025, অর্থাৎ সময় হাতে আছে আর 32 থেকে 33 দিন। মানে এক মাসের মতো। এ সময় কি ইংরেজি পড়ে পাস করা সম্ভব? ভিডিওটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এবার আসো। জি, অবশ্যই সম্ভব। ইংরেজি সিলেবাসই জানি না মানে কোনো আইডিয়া নেই, তবুও সম্ভব। জি, তবুও সম্ভব যদি এই একটি মাসকে কাজে লাগাতে পারো, কারণ ইংরেজিতে পাস করার জন্য এক মাস যথেষ্ট সময়। তার জন্য যা যা করতে হবে জাস্ট মনোযোগ সহকারে শুনতে থাকো। চিন্তা করা বা চাপ নেওয়া যাবে না, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, পড়তে হবে, অনেক পড়তে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তবে পেইড ব্যাচে লাইভ ক্লাস হোক বা রেকর্ড ক্লাস, এর সাথে টিচারের গাইডলাইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সে অনুযায়ী তোমাদের মেনে চলতে হবে। অর্থাৎ পেইড ব্যাচে শুধু লাইভ ক্লাস করা যথেষ্ট নয়, সে পাশাপাশি তোমাদের হাতে কলমে খাতায় লিখে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যেভাবে পড়বে, সর্বপ্রথম যে কোনো বই বা অনলাইন থেকে ইংরেজি সিলেবাস বা বিগত সালের প্রশ্ন দেখে নিবে। এরপর গ্রামার ও রাইটিং পার্টের টপিকগুলো আলাদা করে খাতায় নোট করো, জাস্ট টপিক নেম। তারপর টপিক অনুযায়ী বইয়ের রুলস দেখো এবং তুলনামূলক কঠিন ও সহজ টপিক চিহ্নিত করো। কঠিন সহজ বুঝতে কনফিউশন থাকলে আমি তুলনামূলক সহজ কিছু টপিকস বলে দিচ্ছি, যেগুলোতে ফুল বা টার্গেট মার্কস উঠাতেই হবে ইনশাআল্লাহ। জাস্ট খেয়াল করো, আর্টিকেলে তোমাকে 5-এ 5 মার্ক পেতেই হবে, WH কোশ্চিনে 5-এ 5 মার্ক পেতেই হবে এবং পাংচুয়েশনে 5-এ 5 মার্ক তোমাকে পেতেই হবে। রাইট ফর্ম অফ ভার্বে 5-এ 4 মার্ক তোমাকে পাওয়ার চেষ্টা করতেই হবে। রিয়ারেঞ্জে 5-এ 4 মার্ক পাওয়া সম্ভব এবং প্যাসেজে 20-এ 10 মার্ক পাওয়া সম্ভব যদি কমন নাও পড়ো। একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যে টপিকটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তো অবশ্যই প্যাসেজে 20 মার্কে 10 মার্ক পাওয়া সম্ভব ইনশাল্লাহ। এবার আসো প্যারাগ্রাফে 8-এ 5 মার্ক পাওয়া সম্ভব। অ্যাপ্লিকেশান বা লেটারে কিন্তু 8-এ 5 মার্ক পাওয়া সম্ভব। নোটিশ বা পোস্টারে 4 মার্কে 3 মার্ক পাওয়া কিন্তু সম্ভব যদি তোমরা চেষ্টা করো। এসেতে 15 মার্কে 8 মার্ক পাওয়া সম্ভব। এবার আসো রাইট ফর্ম অফ ভার্বস। অনেকের কাছে কঠিন মনে হলেও আগে থেকে পড়া আর গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস পড়লেই হবে। এছাড়া রাইট ফর্ম অফ ভার্বস পড়লে কারেকশানে 2-1 মার্ক কমন মানে বোনাস পেতে পারো। তাই এই টপিকটি দেখতে পারো, খুব বেশি সময় বা কঠিন লাগবে না এমনটা না। উপরোক্ত টপিকস এ উল্লেখিত মার্কস পেলেই 50+ হয়ে যাবে নিশ্চিত ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। তাছাড়াও গ্রামারের বাকি সিনোনিম, অ্যান্টোনিম
চেঞ্জিং অড আর ট্রান্সলেট বিগত সাল পড়লেই 2-1 করে পাওয়া যাবে, আর না গেলেও সমস্যা হওয়ার কথা নয়। মানে গ্রামারে 20 থেকে 25-এর টার্গেট রাখতে হবে। তবে আমার ব্যক্তিগত যেটা কথা হচ্ছে, তোমাকে গ্রামারে মিনিমাম টার্গেট থাকবে 30 মার্ক উঠানোর। এরকম মার্কস তুলতে হলে যেভাবে পড়তে হবে জাস্ট শুনো। রুলস মুখস্থ করতে হবে, সহজে মুখস্থ করে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে উদাহরণসহ বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে। এক্ষেত্রে আগে নিজে নিজে অ্যান্সার করবে, পরে সলিউশনে দেখে নিবে কতটা হলো আর কোনটা কেন হলো না। রুলস একা না বুঝলে কি করবে? প্রাইভেট বা কোর্স করতে পারো, তবে আমাদের কাছেই পড়তে হবে এমনটা নয়। যে কোনো জায়গায় পড়তে পারো, যেন রুলস বুঝে শিখতে পারো। তো যাই হোক, এসব গেল গ্রামার পার্ট। প্যাসেজ আর রাইটিংয়ে ক্ষেত্রে প্যাসেজ টপিকটা জাস্ট বুঝে নিলেই যথেষ্ট। কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলেই ভালো মার্কস উঠানো যায়, আলাদা পোস্ট এর বিষয় নয়। ইনশাল্লাহ এখানে টার্গেট রাখতে হবে 20-এর মধ্যে মিনিমাম 10 তোমাদের তুলতেই হবে। সেক্ষেত্রে সর্বশেষে রাইটিং পার্টে, যেখানে লেটার বা অ্যাপ্লিকেশান আর নোটিশ বা পোস্টারে জাস্ট ফরম্যাট দেখে মনে রাখলেই লিখতে পারবে। সো আসল টার্গেট রাখতে হবে প্যারাগ্রাফ আর এসেতে। তাই গুরুত্বপূর্ণগুলো বাংলা সহ বুঝে বুঝে পড়বে, যেন কমন আসলে খুব ভালোভাবে লিখতে পারো। আর যদি কমন না আসে তখন সেক্ষেত্রে অটো ফরম্যাট ইউজ করবে। অনেক স্টুডেন্ট আছে আগে থেকে অটো ফরম্যাট ও গুড সাইড রিলেটেড শিখে রাখে, আর পরীক্ষা সেটাই আসে এভাবে লিখে রাখে। এটা সম্পূর্ণ বোকামো, কারণ অটো ফরম্যাটে লিখলে ভালো মার্কস পাবে না। এটা তখনই ইউজ করবেন যখন কোনো কমন বা লেখার কোনো উপায় থাকবে না। তাই ভালো মার্কস পেতে হলে গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখতে হবে, পাশাপাশি রিস্ক এড়াতে অটো ফরম্যাট শিখে রাখতে হবে। তাই আবারও বলছি, আগে থেকে অটো ফরম্যাটের উপর ডিপেন্ড করবে না। এটা তখনই ইউজ করবে যখন একদমই কমন লেখার উপায় থাকবে না। তো শীঘ্রই গ্রুপে সাজেশন দেওয়া হবে। এভাবে পড়তে কি অনেক বেশি সময় দিতে হবে? না, খুব বেশি না, প্রতিদিনই একটু একটু করে সময় দিলে যথেষ্ট। মনে রাখবা, ইংলিশ কম্পালসারি আপনাদের নন ক্রেডিট সাবজেক্ট, মানে শুধু পাস বা ফেল বা কোনো গ্রেড নেই। তো যাই হোক, সবশেষে ওই সকল শিক্ষার্থীদের জন্য সুখবর যারা একা একা এভাবে প্রস্তুতি নিতে পারবে না, তাই প্রাইভেট করার কথা ভাবছো, কিন্তু শেষ মুহূর্তে কোথায় কীভাবে পড়বে, অবশ্যই তোমরা চাইলে আমার কাছে পড়তে পারো। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।